নমস্কার বন্ধুরা, তো আমি চলে এসেছি আজকে আর একটা নতুন পিকা কার্ড রিডিং নিয়ে। আর আজকের পিকা কার্ড রিডিংটার টপিক হলো আপনার মানুষটি আপনাকে কি বলতে চায়। ওকে, সো এটাই হচ্ছে আজকের ভিডিওর টপিক। আর এই ভিডিওটা করবার জন্য আমাদের কাছে দুটো অপশান রয়েছে। ওকে, ফার্স্ট অপশানটা হচ্ছে এই পিঙ্ক কালারের লিপ বামটা। ওকে, এই পিঙ্ক কালারের লিপ বামটা হচ্ছে পাইল 1 গ্রুপ 1 অপশান 1। ওকে, আর এই লাল রঙের লিপ বামটা হচ্ছে পাইল 2 গ্রুপ 2 অপশান 2। ওকে, পিঙ্ক রঙের কিংবা পিঙ্ক কালারের লিপ বামটা হচ্ছে পাইল 1 আর লালটা হচ্ছে পাইল 2। ওকে, যে অপশানটা চুজ করবে চুজ করে নাও। আমি ক্যামেরার সামনে ধরছি, দেখে নাও। পাইল 1 পাইল 2, পিঙ্কটা পাইল 1, লালটা পাইল 2। নিচে ডেসক্রিপশনে টাইম দেওয়া থাকবে, যে যার পাইলের টাইমিংয়ে গিয়ে ভিডিওটা দেখে নাও। আমি আমার রিডিং স্টার্ট করব পাইল 1 দিয়ে। তো যারা যারা পিঙ্ক কালারের লিপ বামটা চুজ করেছো কিংবা পাইল 1 গ্রুপ 1 অপশান 1 চুজ করেছে তাদের জন্য এই রিডিংটা। ওকে, সো চলো দেখি পাইল 1 তোমার মানুষটি তোমাকে কি বলতে চায়। ওকে, এই ব্যক্তিটার সাথে তুমি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকতে পারো, কন্ট্যাক্টে থাকতে পারো। এই ব্যক্তিটা তোমার ফ্রেন্ড হতে পারে, দিস পার্সন কুড বি এনিবডি। ওকে, লেটস সি। বাট তোমাকে অবশ্যই একটা স্পেসিফিক ব্যক্তির কথা ভাবতে হবে যে অলরেডি তোমার লাইফে প্রেজেন্ট রয়েছে, মানে কোনো না কোনো সম্পর্ক তোমার এই ব্যক্তিটার সাথে থাকতে হবে। ওকে, লেটস সি এই ব্যক্তিটা তোমাকে কি বলতে চায়। কোনো দুটো সম্পর্ক ছিল না, তুমি একতরফা ছিল, ওরকম চেনাই, মানে এই ব্যক্তিটা তোমাকে চেনেই না, ওরকম ব্যক্তির জন্য দেখো না। মানে প্ল্যাটনিক কোনো সম্পর্কের জন্য দেখো না, রিয়ালিটিতে এক্সিস্ট করে কিংবা রিয়েলি রয়েছে এরকম সম্পর্ক, সেটা বন্ধু হোক, বন্ধুত্ব সম্পর্ক হোক, প্রেমের সম্পর্ক হোক, হোয়াট এভার। ওকে, বাট সম্পর্ক একটা থাকতে হবে, প্ল্যাটনিক রিলেশনশিপ হলে চলবে না। ওকে, লেটস সি ব্যক্তিটা তোমাকে কি বলতে চায়। স্পিরিট গাইস, গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 1। পাইল 1 এর পার্সন পাইল 1 কে কি বলতে চায়। ওকে, ওকে, ওয়াও, one more card. Okay, 7 of Wands, Page of Wands. Okay, okay, let me just shuffle it once. কি বলতে চায় পাইল 1 এর পার্সন পাইল 1 কে। পাইল 1 এর পার্সন পাইল 1 কে কি বলতে চায়। 4 অফ সোর্সটা কি বোঝাচ্ছে, হুইল অফ ফরচুনটা কি বোঝাচ্ছে। পাইল 1 এর পার্সন পাইল 1 কে কি বলতে চায়। হুইল অফ ফরচুনটা কি বোঝাচ্ছে। 4 অফ পেন্টিকলস। লাভার্স কার্ডটা কি বোঝাচ্ছে, ব্যক্তিটা কি বলতে চায়। 2 অফ ওয়ান্ডস। ওকে, 7 অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে, ব্যক্তিটা কি বলতে চায়। আমি নাইট অফ কাপসটা দেখলাম, বাট যদি কার্ডটা পরে দেন আমি নেব। ওকে, 7 অফ ওয়ান্ডসটা কি বোঝাচ্ছে, ব্যক্তিটা কি বলতে চায়। 5 অফ পেন্টিকলস, এটাই পড়েছিল। ওকে পাইল 1, আমি তোমাদের সমস্ত কার্ড বের করে ফেলেছি। সো চলো তোমাদের রিডিংটা স্টার্ট করি। ওকে, সো তোমার পার্সন তোমাকে কি বলতে চায়। ওকে, তো তোমার ব্যক্তিটা তোমাকে এটাই বলছে যে সে বর্তমানে তোমার সাথে অতটা ইমোশনালি কানেক্ট হতে পারছে না কিংবা পারবে না, কারণ সে ক্লান্ত। বিকজ এর আগেও হয়তো সে তার লাইফে অনেকবার বিট্রেয়ারের সম্মুখীন হয়েছে কিংবা সে অনেকবার বাজে ফেজের সম্মুখীন হয়েছে যেখানে তাকে একা থাকতে হয়েছে। এর আগেও হয়তো সে কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড হয়েছিল, বাট স্টিল সেখানেও সে হয়তো কষ্ট পেয়েছে। সো এই ব্যক্তিটা চায় না কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড হতে, বিকজ সে জানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে একাই থাকতে হবে, তাকে কষ্ট পেতেই হবে। সেই জন্য সে কারোর সাথে ইমোশনালি অ্যাটাচড হতে চায় না। সে নিজের চারপাশে একটা গণ্ডি বানিয়ে নিয়েছে, সেই গণ্ডিতেই শুধু সে ইমোশনালি ওপেন আপ হবে, তার বাইরে নয়। সে তার চারপাশে একটা সার্কেল বানিয়ে নিয়েছে, সেই সার্কেলের চারপাশেই সে ঘুরপাক খাবে, সেই সার্কেলের মধ্যেই সে শুধু ইমোশনালি ওপেন আপ হবে, বাকিদের সামনে নয়। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এটা ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছে সে তোমার সাথে ইমোশনালি ওপেন আপ হচ্ছে না, মানে এটা নয় যে তোমার মধ্যে কোনো ভুল আছে কিংবা তোমার প্রতি সে ইন্টারেস্টেড নয়, সেটা নয়। এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। সে নিজে ইমোশনালি ওপেন আপ হতে চাইছে না তোমার প্রতি, বিকজ সে চায় না, সে নিজেকে আর হার্ট করতে চায় না, বিকজ সে অলরেডি প্রচুর এক্সস্টেড। সে লাইফে অনেক কিছু দেখেছে, অনেক বিট্রিয়াল দেখেছে, অনেক কষ্ট পেয়েছে, আর তার মধ্যে ক্ষমতা নেই কষ্ট নেওয়ার। ওকে, সে চায় না আর ইমোশনালি কষ্ট পেতে, তার পক্ষে আর ইমোশনাল কষ্ট নেওয়াটা পসিবল হবে না। ওকে,
বাট সে এটা তোমাকে জানাচ্ছে সে প্রচণ্ড লাকি ফিল করে যে তোমার মতো একজন ব্যক্তি তার লাইফে রয়েছে। সে প্রচণ্ড ফরচুনেট মনে করে, নিজেকে প্রচণ্ড ভাগ্যবান মনে করে। সে ভাবে তার কোনো ভালো কর্মের ফলই যে তুমি তার লাইফে রয়েছো, আর সেই জন্য সে তোমাকে হারাতেও চায় না, সে তোমাকে তার লাইফে রেখে দিতে চায়। ওকে, বাট সে জানে তাকে একটা ডিসিশন একদিন না একদিন নিতে হবে। ওকে, সে লাকি ফিল করে, সে তোমার প্রেজেন্সটার জন্য, তুমি যে তার লাইফে প্রেজেন্ট রয়েছে তার জন্য ইউনিভার্সকে থ্যাংক ইউ বলে। সে নিজে প্রচণ্ড লাকি ফিল করে, সে তোমাকে সেই জন্য তো মানে এরকম সে তোমাকে ছেড়ে দিতে চায়, সে তোমাকে রাখতে চায় তার লাইফে, সে চায় তোমাকে রাখতে, সে সবই মানে একটা অ্যাপ্রিসিয়েশন রয়েছে ব্যক্তির তরফ থেকে। বাট কোথাও না কোথাও এই ব্যক্তির এটাও জানে যে তাকে একদিন না একদিন একটা ডিসিশন নিতে হবে। টু আর ওয়ান্স তাকে একটা ডিসিশন নিতে হবে, তাকে একটা দুটো অপশানের মধ্যে দিয়ে একটা অপশানকে তাকে চুজ করে নিতে হবে। বাট এইখানেই হয়ে যাচ্ছে তার প্রবলেমটা, এইখানে সে বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত। সে অনেক কিছু প্ল্যানও করেছে যেগুলো সে তোমার সাথে কোনোদিনও শেয়ার করেনি। ওকে, সে তার মাইন্ডে কিংবা সে তার ভাবনা চিন্তায় অনেক দূরেরও কিছু প্ল্যান করে রেখেছে যেগুলো সে তোমার সাথে শেয়ার করেনি। বাট সেই প্ল্যানগুলো তখনই বাস্তবায়িত হবে যখন সে এই ডিসিশনটা নেবে। ওকে, এই ডিসিশনটা তার জন্য একটু টাফ, বাট কিন্তু সে তোমার পার্সন কোথাও না কোথাও একটুখানি এক মিনিট, একটা জিনিস আমি একটু খটোমটো খাচ্ছি। টু অফ ওয়ান্সটা কি বোঝাচ্ছে? বাট সে জানে যে এই সিচুয়েশনটাতে ডিসিশন নেওয়াটা কতটা ইম্পর্টেন্ট। তোমাদের দুজনকে একসাথে আসতে গেলে কাউকে একজনকে এই সিচুয়েশন ডিসিশন নিতে হবে। আমার যতদূর মনে হয় এটা তোমার ব্যক্তির পক্ষে ডিসিশন নিতে হবে, তোমার পক্ষে নয়। সেই জন্য সে ব্যক্তিরা তোমাকে জানাচ্ছে যে এরকম না যে সে এই সিচুয়েশনটাকে নিয়ে ভাবে না। তুমি হয়তো ভাববো পাইল 1 যে তোমার পার্সন হয়তো হতে পারে এই সম্পর্কে কিংবা এই সিচুয়েশনের ফিউচার নিয়ে ভাবে না। বাট আমি তোমাকে বলছি পাইল 1, তুমি যে ব্যক্তির কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, তোমার পার্সন থ্রু মাই ভিডিও এটা জানাচ্ছে যে সেও এই সম্পর্কে ফিউচার নিয়ে প্রচুর ভাবে, প্রচুর প্ল্যানিং করে। সে অলরেডি অনেক কিছু প্ল্যানিং করেও রেখেছে যে এটা করবো সেটা করবো। বাট সেই প্ল্যানিংগুলো তখনই বাস্তবায়িত হবে যখন সে কোনো একটা ডিসিশন নেবে। ওকে, বাট সেই ডিসিশনটা সে নেবে কি নেবে না, একটা দোলাচল তার মধ্যে অবশ্যই রয়েছে। ওকে, আমি একটা কিছু মিস করছি মনে হচ্ছে। এক মিনিট, এই ব্যক্তিটা তোমার প্রতি যে একটা ইমোশনাল পুল ফিল করে কিংবা একটা টান ফিল করে, ওকে, দ্যাট ইজ আনডিনায়েবল। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এটাই জানাচ্ছে যে সে তোমার প্রতি যে ফিলিংসটা ফিল করে সেটা হতে পারে সেটা ইম্পসিবল টু কম্পেয়ার, সেটা কারোর সাথে কম্পেয়ার করা যায় না। ওকে, যদি তুমি এরকম কোনো সিচুয়েশনে থাকো যেখানে তুমি কনস্ট্যান্টলি নিজেকে অন্য কোনো ব্যক্তির সাথে কম্পেয়ার করো যে আমিও তো এই সিচুয়েশনে আছি, তাহলে এই সিচুয়েশনে যদি অন্য কেউ থাকে তাহলেও কি সিচুয়েশনটা সেম হবে, দেন তোমাকে তোমার পার্সন বলছে কখনো নিজের সাথে অন্য কারো কম্পেয়ার করো না। বিকজ যে ভাবে সে তোমার প্রতি ফিল করে সে কারোর প্রতি ফিল করেনি। বিকজ ইটস লাইক একটা সাইকিক বন্ড, তোমরা দুজনের প্রতি একটা সাইকিক বন্ড ফিল করো। ওকে, এই ব্যক্তিটা সেটা তোমাকে ডাইরেক্টলি বলছে ইন দিস রিডিং। ওকে, বাট ফিলিংস এক জায়গায়, ডিসিশন, প্র্যাকটিক্যাল ডিসিশন এক জায়গায়। ওকে, আর এই ব্যক্তিটা প্রচণ্ড প্র্যাকটিক্যাল। এই ব্যক্তিটা জানে যে কোনো সিচুয়েশনকে লাইফে ওয়ার্কআউট করাতে গেলে
কিভাবে ওয়ার্কআউট করাতে হয়। ওকে, আর তোমার পার্সন তোমাকে এটাই বলছে যে সেও এই সম্পর্কটাকে নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করছে, বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে সে জানে যে সিচুয়েশনটাকে ওয়ার্কআউট করতে গেলে তাকে কোন জায়গায় কি ডিসিশন নিতে হবে। বাট এখানেই হচ্ছে কিন্তুটা, 7 of Wands and 5 of Pentacles এটাই বোঝাচ্ছে যে তোমার ব্যক্তি বর্তমান সময় একটুখানি নিজের সাথে নিজে টাইম কাটাতে বেশি পছন্দ করছে। সেটা হতে পারে অনেক কারণে, হতে পারে সে এখনও কোনো আনসার খুঁজে পায়নি সেটার কারণে। সে তোমার পার্সন তোমাকে এটাই জানাচ্ছে যে 7 of Wands and 5 of Pentacles, ইয়েস অবশ্যই সেই সিচুয়েশনটাকে নিজের মতো করে হ্যান্ডেল করবে। ওকে, তুমি ভেবো না যে এই ব্যক্তিরা এই সিচুয়েশনটাকে নিয়ে কোনো সলিউশন বের করবে না বা কিছু। তোমার পার্সন তোমাকে বলছে হ্যাঁ আমি অবশ্যই এই সিচুয়েশনটাকে নিয়ে এগোবো কিংবা এই সিচুয়েশনটার জন্য লড়বো, বাট সেটা আমি আমার নিজের ওয়েতে। ওকে, যেটা তুমি এক্সপেক্ট করছো কিংবা যেটা বাকিরা এক্সপেক্ট করছে সেরকম নয়, আমি আমার নিজের ওয়েতে যেটা আমার সুটেবল হবে আমি সেইভাবে এই সিচুয়েশনটাকে নিয়ে এগোবো। আর এই ব্যক্তিটার কাছে হতে পারে কিছু পাওয়ার পজিশন আছে যেটার জন্য সে এই সিচুয়েশনটাতে একটু বেশি পাওয়ারফুল। ওকে, তোমার পার্সন এটা বলছে তোমাকে থ্রু মাই রিডিং পাইল ওয়ান যে আমার কাছে আমার কাছে তোমার পার্সন তোমাকে এটাই বলছে যে তার কাছে কিছু পাওয়ার পজিশনস রয়েছে। তো এই সিচুয়েশনটাতে সে বাকিদের থেকে অনেকটাই বেশি পাওয়ার হোল্ড করে। ওকে, তো সে জানে কখন কি করতে হবে। সো তুমি চিন্তা করো না, এই ব্যক্তিরা তোমাকে এটা বলছে যে আমি নিজের মতো করে সিচুয়েশনটাকে ঠিক হ্যান্ডেল করে নেব। ওকে, বর্তমানে পরিস্থিতি হতে পারে টাফ, বর্তমানে পরিস্থিতি হতে পারে যে তোমাদের সম্পর্কটাকে অতটা পরিমাণে সাহায্য করছে না। বর্তমান পরিস্থিতি যখন তুমি ভিডিওটা দেখছো সেই মোমেন্টে তোমার এই ব্যক্তিটার যে কানেকশন সেটাকে হতে পারে পরিস্থিতি সাপোর্ট দিচ্ছে না, বাট তোমাকে তোমার পার্সন বলছে ভিউয়ার্স যে সে তার নিজের মতো করে এই সিচুয়েশনটাকে ঠিক ব্যালেন্স করে নেবে, বিকজ এই ব্যক্তিটার কাছে কিছু পাওয়ার রয়েছে যেটার জন্য এই ব্যক্তিটা বাকিদের ওপর পাওয়ার হোল্ড করতে পারছে। এই সিচুয়েশনটাতে যারা ইনক্লুড রয়েছে তোমাদের কানেকশানে, যেটা তোমাদের সিচুয়েশনে যেটা প্রবলেম রয়েছে, যেটার জন্য সম্পর্কটাতে একটুখানি প্রবলেম আসছে, তোমার ব্যক্তি তোমাকে বলছে যতই প্রবলেম থাকুক এই সিচুয়েশনটাতে আমার পাওয়ার সব থেকে বেশি, আমি এই সিচুয়েশনটাকে ঠিক কন্ট্রোল করে নেব। বাকিদের পাওয়ারও আমার কাছে, আমার পাওয়ারও আমার কাছে। তো বাকিরা যে পাওয়ারটা খাটাচ্ছে তাদের থেকে পাওয়ার বেশি আমার এখানে। ওকে, তোমার ব্যক্তি এই কথাটাই জানাচ্ছে। হোয়াট ইজ দ্য 5 of Pentacles? What is the 5 of Pentacles? Page of Swords, definitely এই ব্যক্তিটা কিছু একটা 10 of Pentacles। ওকে, তোমার পার্সন তোমাকে এটাই জানাচ্ছে সে কিছু একটা রিসার্চ করছে এই সিচুয়েশনটাকে নিয়ে যে কী করা যায়। ওকে, তোমাকে হতে পারে এই ব্যক্তিটা এখন অব্দি কমিউনিকেট করেনি, এই ব্যক্তিটা হয়তো তোমাকে সমস্ত কিছু যাবতীয় তথ্য বলছে না, সে কী ভাবনা চিন্তা করছে, সে কী প্ল্যান করছে, বাট থ্রু মাই রিডিং তোমাকে তোমার পার্সন জানাচ্ছে যে আমি কিছু ভাবনা চিন্তা করছি, আমি কিছু প্ল্যান করছি এই সিচুয়েশনটাকে নিয়ে, বাট রাইট নাও আমি তোমাকে কিছু বলবো না। এটার জন্য তোমাকে ওয়েট করতে হবে, সঠিক সময়ে সব কিছু তুমি জানতে পারবে। তার মাথায় কিছু আইডিয়াস চলছে, তার মাথায় কিছু বুদ্ধি চলছে, সেই সিচুয়েশনটাকে নিয়ে কিছু ভাবনা চিন্তা করছে, বাট সেটার জন্য তোমাকে এই ব্যক্তিটা এখন কিছু রিভিল করবে না। ওকে, আর এই যে ভাবনা চিন্তা কিংবা এই যে আইডিয়াসগুলো, এটা এই সম্পর্কে সিচুয়েশনটাকে নিয়ে। ওকে, কুইন অফ ওয়ান্স, ডেফিনেটলি এটা এই সিচুয়েশনটাকে নিয়ে ব্যক্তিরা কিছু প্ল্যানিং করছে। ওকে, এনিথিং এলস? এই ব্যক্তিরা তোমাকে আর কিছু বলতে চায় পাইলওয়ান? এই ব্যক্তিরা তোমাকে আর কিছু বলতে চায় পাইলওয়ান? এই ব্যক্তিটা তোমাকে আর কিছু বলতে চায় পাইলওয়ান? Spirit guides give you some clear message। এই ডেকটা থেকে দেখে নে। এই ব্যক্তিটা তোমাকে আর কিছু বলতে, গড, ক্রিয়েটর, সেপারেশন, 10 of Swords আবার এসছে।
এই ব্যক্তিটা তোমাকে আর কিছু বলতে চায়। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। পাইল 1 এই ব্যক্তিটা তোমাকে আর কিছু বলতে চায়। স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। এই ব্যক্তিটা তোমাকে আর কিছু বলতে চায়। এক্সহশন, ওকে। এই ব্যক্তিটা তোমাকে এটা বলছে বর্তমানে সে তার লাইফে প্রচণ্ড এক্সহস্টেড। আমি এই কথাটা আগেও বললাম। পাইল 1 তুমি যার জন্য ভিডিওটি দেখছো সে তোমাকে ডাইরেক্টলি থ্রু মাই ভিডিও বলছে যে আমি প্রচণ্ড এক্সস্টেড, আমি লাইফে প্রচণ্ড ক্লান্ত, আমি এই ব্যক্তিটা লাইফে প্রচুর ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়েছে, বাট যতবারই সে লাইফে ভেঙে পড়ে গেছে সে আবারও উঠে দাঁড়িয়েছে, বাট প্রতিবারের ঘাত প্রতিঘাতগুলোই তার শরীরে একটা চিহ্ন রেখে গেছে। ওকে, এই মানুষটার হাতে পায়ে কিছু মানে কিছু কাটার ছেঁড়ার সেলাইয়ের দাগ থাকতে পারে। ওকে, মাথার কাছে হতে পারে সেলাইয়ের দাগ, কিংবা হাতে পায়ে কোনো জায়গায় কোনো একটা স্টিচের দাগ থাকতে পারে। পায়ের মধ্যে তুমি যে ব্যক্তির কথা মাথার কাছে ভিডিও দেখছো, তোমার পার্সনের হাতে পায়ে কোনো হয় না যে সেলাই করলে কাটা ছেঁড়া কিংবা কোনো সেলাইয়ের দাগ থাকতে পারে হাতে পায়ে মাথায়। ওকে, বাট এই ব্যক্তিটা তোমাকে এটা জানাচ্ছে যে সে প্রতিদিনের এই স্ট্রেস আর নিতে পারছে না, সে প্রচণ্ড ক্লান্ত তার লাইফে, সে প্রচণ্ড এত বছর এত ঘাত প্রতিঘাত সম্মুখীন করেছে, বাট সে আর পারছে না, সে এখন চায় একটু শান্তি তার লাইফে। ওকে, এই ব্যক্তিটা তোমাকে আর কি বলতে চায়? স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। আরেকটা জিনিস আসছে, এই ব্যক্তিটা তোমাকে এটা বলছে সে নিজেকে একটা যন্ত্র মনে করছে। সবাই যেন এই ব্যক্তিটার কাছে তাদের চাহিদা নিয়ে আসে আর এক্সপেক্ট করে সেই সবার চাহিদা মেটাবে, বাট নোবডি, কিন্তু কেউ তার চাহিদা মেটায় না। ওকে, ব্যক্তিটা নিজেকে একটা যন্ত্রের মতো ভাবছে এখন, সে ভুলে গেছে সে একটা মানুষ, সে একটা প্রাণী, সে ভাবছে সে একটা যন্ত্র যাকে সবার চাহিদা মেটাতে হবে। ওকে, আর সবার চাহিদা মেটাতে এই ব্যক্তিটা ক্লান্ত। ওকে, এই ব্যক্তিটা তোমাকে কি বলতে চায়? এক্সপিরিয়েন্সিং, ওকে, কি এক্সপিরিয়েন্স করতে চায়? লোননেস। ওকে, তো এই ব্যক্তিটা তোমাকে এটাই বলছে যে এই ব্যক্তিটা তোমাকে এটাই বলছে পাইলওয়ান, সে চাইছে কিছুদিনের জন্য সে কোথাও গিয়ে একা থাকবে, সে একা থাকতে চায়, বিকজ সে এই হিউম্যান লাইফ না, সে এখানেও লাভার্স কার্ড এসে বড় মধ্যে রেখে। ওকে, এই ব্যক্তিটা এটা মনে করছে যে সে একটা রোবোটিক লাইফস্টাইল লিড করছে। এই ব্যক্তিটা তোমাকে এটা জানাচ্ছে যে সে একদমই হ্যাপি নয় তার লাইফে। সে কাজ বলো, লাইফের রেসপন্সিবিলিটিস বলো, ফ্যামিলির রেসপন্সিবিলিটিস বলো, এই ব্যক্তিটা চাপ নিতে মনে করছে সে যেন সবার শুধু চাহিদাই মিটিয়ে যাচ্ছে, তার দিকে কেউ ফিরে তাকাচ্ছে না। সে চাহিদা মেটাতে লাইফের ধকল নিতে লাইফের স্ট্রাগল নিতে সে ক্লান্ত, সে আর পারছে না। সে চাইছে কিছুদিন একা থাকতে, শান্তিতে থাকতে, এই সমস্ত রেসপন্সিবিলিটিস থেকে দূরে যেতে, কিছুদিন একা শান্তিতে নিজের সাথে নিজে টাইম কাটাতে। ওকে, দি লাভার্স কার্ড। ওকে, এই ব্যক্তিটা তোমাকে আরেকটা জিনিসও জানাতে চাইছে যে ইটস লাইক এই ব্যক্তিটা তোমার সাথে থাকলে কমপ্লিট ফিল করে। ওকে, ইটস লাইক এখানে যদি কার্ডটা দেখো, লাভার্স কার্ডটাতে দুটো হার্ট মিলে একটা হার্ট হচ্ছে। ওকে, ইটস লাইক এই ডেকটাতে এই কার্ডটা টুইন ফ্লেম কার্ড। সো এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি আর এই ব্যক্তিটা একদম আইডিয়াল ম্যাচ, আর তুমি যেভাবে এই ব্যক্তিটাকে বোঝো, তুমি যেভাবে আন্ডারস্ট্যান্ড করো, ইটস লাইক কেউ তাকে বুঝবে না, কিংবা কেউ তাকে এরকম কিছু। ওকে, হ্যাঁ, তো যেটা বলছি আমি, ব্যক্তিটা তুমি যেরকমভাবে ব্যক্তিটাকে বোঝো সেরকমভাবে আর কেউ বুঝবে না। সামহাও ব্যক্তিটা মনে করো তোমরা প্রচণ্ড আইডেন্টিক্যাল, তোমরা অনেক ক্ষেত্রে সেম, তোমাদের লাইফ এক্সপিরিয়েন্স সেম হতে পারে। লাইক এখানে দেখো দুটো ব্যক্তি সেম, মনে হচ্ছে এ একে অপর টুইন। ওকে, টুইন মানে কি? যমজ। তো এটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে। এই ব্যক্তিটা মনে করে, তোমার পার্সন তোমাকে জানাচ্ছে পাইলওয়ান, এই ব্যক্তিটা মনে করো তুমি আর এই ব্যক্তিটা টুইন ফ্লেম। আমি জানি না এই ব্যক্তিরা কতটা স্পিরিচুয়াল এই টার্মসগুলোর সাথে অবগত, বাট জানি হতে পারে ট্যারো কার্ড রিডিং দেখে, বাট এই ব্যক্তিটা এটা মনে করে তুমি আর এই ব্যক্তিটা টুইন ফ্লেম। এই ব্যক্তিটা এটা মনে করে যে তুমি তারই একটা পার্ট, তুমি তারই একটা অংশ, সে তোমাকে ছাড়া ইনকমপ্লিট, তুমি তাকে ছাড়া ইনকমপ্লিট, এই ব্যক্তিটা এটা মনে করে। ওকে, আর লেটস সি ব্যক্তিরা আর কি বলতে চায় তোমাকে। পাইল 1 কে ব্যক্তিরা আর কি বলতে চায়?
তোমাকে এই ব্যক্তিটা আর কি বলতে চায়? পাইল 1 কে দ্য পার্সন আর কি বলতে চায়? একটা কার্ড নেব। পাইল 1 কে দ্য পার্সন আর কি বলতে চায়? পার্টিসিপেশন কার্ডটা আমি দুবার দেখলাম, দেখি আসে কি না। পাইল 1 কে দ্য পার্সন আর কি বলতে চায়? পাইল 1 কে দ্য পার্সন আর কি বলতে চায়? ক্রিয়েটার। ওকে, এই ব্যক্তিটা তোমার সাথে কিছু ক্রিয়েট করতে চায়। ওকে, কুইন অফ ওয়ান্স দুবার এসছে। কি ক্রিয়েট করতে চায় ব্যক্তিটা? এই ব্যক্তিটা তোমার সাথে কি ক্রিয়েট করতে চায়? হারমোনি। ওকে, 10 অফ কাপস। এই ব্যক্তিটা তোমার সাথে একটা সংসার চায়, এই ব্যক্তিটা তোমার সাথে একটা ফ্যামিলি চায়, বাচ্চা কাচ্চা সুন্দর একটা সংসার চায়। সেই সংসারটাই সে তোমার সাথে ক্রিয়েট করতে চায়। সে এসে তোমাকে থ্রু মাই রিডিং এটাই বলছে। ইয়েস, বর্তমানে হতে পারে তোমাদের সিচুয়েশনটা টাফ, বাট এটাই ব্যক্তিটার ইচ্ছা, এটাই ব্যক্তিটা চায় তোমার সাথে। ওকে, লাস্ট কার্ড, এই ব্যক্তিটা আর কি বলতে চায়? সেপারেশন, 10 অফ ওয়ান্স। ওকে, এই ব্যক্তিটা তোমাকে এটাই বলছি, বর্তমানে তার পরিস্থিতিটা একটু টাফ, তো প্লিজ একটু বোঝো তাকে, একটু আন্ডারস্ট্যান্ড করো। বিকজ তুমি যদি না বোঝো দেন এই ব্যক্তিটার পক্ষে লাইফটা আরও ডিফিকাল্ট হয়ে যাবে। ওকে, অলরেডি এই ব্যক্তিটার লাইফ অনেক ডিফিকাল্ট। এই ব্যক্তিটার মাইন্ডে কিছু একটা নেগেটিভিটি চলছে। ইটস লাইক প্রচণ্ড নেগেটিভ ভাবনা চিন্তা, নেগেটিভ থটস। ইটস লাইক অনেক রেসপন্সিবিলিটিস এই ব্যক্তিটার কাঁধে কেউ চাপিয়ে দিয়েছে, কিংবা অনেক বিভিন্ন জায়গার রেসপন্সিবিলিটিস। লাইক এই দড়িগুলো যেন মনে হচ্ছে, 10 অফ ওয়ান্স কার্ডটা, এই দড়িগুলো যেন মনে হচ্ছে এই ব্যক্তিটাকে নিচের দিকে টেনে নামাচ্ছে। ইটস লাইক বিভিন্ন মানুষজনের বিভিন্ন চাহিদা যেন ব্যক্তিটাকে তার লাইফে নর্মাল লাইফস্টাইল লিড করতে দিচ্ছে না। ওকে, সেই ব্যক্তিটা বলছে সে আর পারছে না তার এই লাইফস্টাইল নিয়ে। ওকে, সে শান্তি চায়। ওকে, ট্রাভেলিং, এই ব্যক্তিটা কোথাও ঘুরতে যেতে চায় তোমার সাথে। ওকে, এ দেখো শেয়ারিং অ্যান্ড দ্য ক্রিয়েটার। ওকে, এই ব্যক্তিরা তোমার সাথে কোথাও ঘুরতে যেতে চায়, একটু ফান লাভিং অ্যাটিটিউডে আসতে চায়, একটু ঘুরতে যেতে চায়, একটু মজা করতে চায়। সে এই ব্যক্তিরা তার নর্মাল একঘেয়ে লাইফস্টাইলে প্রচণ্ড বিরক্ত। সে কিছুদিনের জন্য কোথাও ঘুরতে যেতে চায়, তোমার সাথে একটু টাইম কাটাতে চায় একান্তে। ওকে, এটাই এই ব্যক্তিটার ইচ্ছা। ওকে, আর কিছু মনে হচ্ছে কিছু মিস করলাম। one more card, মনে হচ্ছে একটা কার্ড নিতে হবে। অ্যাডভেঞ্চার। ওকে, পাস্ট লাইফ, এই ব্যক্তিটা এটা মনে করো তোমার সাথে তার সম্পর্কটা পাস্ট লাইফ থেকে আসছে। ওকে, এই ব্যক্তিটা মনে করো যেন সে তোমাকে বহু বছর ধরে চেনে। হতে পারে তোমাদের সম্পর্কটা খুব নতুন, খুব কম দিনের, বাট এই ব্যক্তিটা তোমাকে এটাই বলছে, তার মনে হয় যেন সে তোমাকে অনেক লাইফ টাইম ধরে চেনে। ইটস লাইক এ টুইন ফ্লেম কানেকশন। ওকে, সো এই কথাগুলি তোমার পার্সন তোমাকে জানাতে চায় পাইল 1। আই হোপ ইউ গাইজ হ্যাভ এনজয়েড দিস রিডিং। যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন প্লিজ কমেন্ট করে জানিও কতটা ভালো লাগছে, কতটা ভালো লেগেছে রিডিংটা। আর অবশ্যই আমাকে জানিও কতটা ভালো লাগলো। আর যদি ভিডিওর পজিটিভ এনার্জিটা নিজেদের লাইফে ক্লেম করতে চাও দেন প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই সাকসেস লেখো। আর হ্যাঁ, এটাই ছিল আজকে রিডিং। দেখার জন্য একটা ভিডিওতে বাই। সো হ্যালো পাইল 2, যারা যারা লাল রঙের লিপ বামটা চুজ করেছো কিংবা পাইল 2 গ্রুপটা অপশন 2 চুজ করেছো তাদের জন্য এই রিডিংটা। সো চলো দেখি পাইল 2 তোমার পার্সন তোমাকে কি বলতে চায়। ওকে, তোমার মানুষটি তোমাকে কি জানাতে চায় কিংবা তোমাকে কি বলতে চায়। ওকে, স্পিরিট গাইস গিভ মি সাম ক্লিয়ার মেসেজ ফর পাইল 2। পাইল 2 এর পার্সন পাইল 2 কে কি বলতে চায়, কি জানাতে চায়। ওকে, হাই প্রিস্টেস। ওকে, what is this high priestess? High priestess টা কি বলছে?
এই ব্যক্তিটা তোমাকে এটা জানাচ্ছে পাইল 2 যে এই ব্যক্তিটা ইমোশনালি এই সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চায়। ওকে, ইমোশনালি এই সম্পর্কটাকে সে এগিয়ে নিয়ে যেতে চায়, আর কোথাও না কোথাও ইমোশনালি বেসিসে এই ব্যক্তিরা এই সম্পর্কে যাবতীয় ডিসিশন নিতে চায়। ওকে, এই ব্যক্তিরা আরও একটা জিনিস বলছে যে এই ব্যক্তিরা এটা বলছে যে সে তোমার সাথে প্রচণ্ড স্ট্রং একটা টেলিপ্যাথিক বন্ড ফিল করে। এই কার্ডটা পাইল 1-এও এসেছিলো, জানি না, আমার যতদূর মনে পড়ছে। সো হাই প্রিস্টেস কার্ডটা এটাই বোঝাচ্ছে এই ব্যক্তিটা তোমার সাথে একটা স্ট্রং টেলিপ্যাথিক কানেকশন ফিল করে, একটা ইমোশনাল বন্ড ফিল করে। আর এতটাই স্ট্রং বন্ডটা যেটা কোথাও না কোথাও এরকম একটা জিনিস যে এই ব্যক্তি, তুমি যদি কিছু ভাবো, মানে এই ব্যক্তিটা তোমার থটস, ভাবনা চিন্তা, তোমার এনার্জিটার ওপর এনার্জিটাকে পিক করতে পারে। ওকে, তাহলে তোমার মুড খুব খারাপ, দেন এই ব্যক্তিটা কিন্তু তোমার সাথে কথা না বলেও ফিল করতে পারবে, কিংবা কথা বলে সঙ্গে সঙ্গে সেন্স করতে পারবে ও আচ্ছা এর মনে আজকে মুড খারাপ বা কিছু। ওকে, তোমার এনার্জিতে এই ব্যক্তিরা ট্যাপ ইন করতে পারে, সেটা তোমার পার্সনও জানে যে সে তোমাকে কতটা ভালো বোঝে, তুমিও কোথাও না কোথাও এই ব্যক্তিটাকে সেরকম উল্টো দিক দিয়ে তুমিও খুব ভালো বোঝো, এটাই ব্যক্তিটা জানে। ওকে, তোমরা দুজনে এনার্জিতে ট্যাপ ইন করতে পারো। তো এই ব্যক্তিটার মন খারাপ হলে তাকে বলতে লাগবে না তোমাকে যে তার মন খারাপ, কিংবা তোমার মন খারাপ হলে তোমাকে বলতে লাগবে না যে তোমার মন খারাপ। তোমরা দুজনকে এনার্জেটিক্যাল লেভেলে বুঝে যাও। ওকে, তোমরা যেন ইমোশনালি কানেক্টেড সেরকম তোমরা মেন্টালিও কানেক্টেড। কেন দুটোতেই তোমরা কানেক্টেড, ইমোশনাল মেন্টালি? বিকজ তোমরা এনার্জিতে কানেক্টেড। ওকে, লেটস সি তোমার ব্যক্তি আর কি বলতে চাইছে। এটা তোমার ব্যক্তির কথা, আমি এগুলো বলছি না, রিভার্সালস নেব না। এই ব্যক্তিটা আর কি বলতে চাইছে, পাইল 2 পার্সন পাইল 2কে আর কি বলতে চাইছে। স্টার, এই ব্যক্তিটার এই সম্পর্কটা তুমি হচ্ছে তার উইশ ফুলফিলমেন্ট, আর ইটস লাইক তোমাকে পেয়ে কিংবা এই সম্পর্কটা পেয়ে যেন তার সমস্ত উইশ পূরণ হয়ে গেছে। একটা খুবই সুন্দর একটা হয় না যে একটা ভগবানের কাছে যেন আমি এরকমই একটা সম্পর্ক প্রে করেছিলাম, কিংবা এরকম একটা ব্যক্তিকে প্রে করেছিলাম, অ্যান্ড লুক দ্য স্টার, তুমি তার আইডিয়াল ম্যাচ। ওকে, পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটার চোখে তুমি তার আইডিয়াল ম্যাচ, এই সম্পর্কটা তার কাছে আইডিয়াল ম্যাচ। ইটস লাইক এই ব্যক্তিটা যেন সবসময় এরকমই একটা সম্পর্ক চাইতো, এরকমই একজন ব্যক্তি চাইতো তার লাইফে, আর তুমি যেন ঠিক সেরকম ব্যক্তি সে পেয়েছে। ইটস লাইক তার যেন উইশটা পূরণ হয়ে গেছে, এটা সে ফিল করছে। ওকে, এই ব্যক্তিরা আর কি বলতে চায় স্প্রিং গাইস, পাইল 2 পার্সন আর কি বলতে চায়। 4 of Wands। ওকে, এই ব্যক্তিটা প্রচণ্ড প্যাশনেট তোমার প্রতি, প্রচণ্ড স্ট্রং একটা প্যাশন, স্ট্রং একটা অ্যাট্রাকশন ফিল করে। ইটস লাইক এটা প্রচণ্ড স্ট্রং যে অ্যাট্রাকশন, যে পুলটা, যে স্ট্রং ম্যাগনেটিক অ্যাট্রাকশন ফিল করে, সেটা কোথাও না কোথাও প্রচণ্ড স্ট্রং। ওয়াই ইজ দ্য নাইট অফ ওয়ান্স? কেন এই ব্যক্তিটা তোমার প্রতি এত স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে? একটা কেন এই ব্যক্তিটা তোমার প্রতি এত স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে? 10 of Pentacles। yes, লাইক এই ব্যক্তিটা তোমার প্রতি একটা স্ট্রং অ্যাট্রাকশন ফিল করে, বিকজ তুমি হচ্ছে একটা ফ্যামিলি মেটেরিয়াল, মানে যার সাথে সে সংসার করতে পারবে, এরকম একজন, এরকম মানে হাজব্যান্ড মেটেরিয়াল কিংবা ওয়াইফ মেটেরিয়াল যেটাকে বলি, তুমি হচ্ছে সেই আইডিয়াল পার্টনার তার। সে যেরকম চেয়েছিল তার পার্টনার যেরকম হবে, তুমি ঠিক এক্স্যাক্টলি ওরকম। তো এই জিনিসটা কোথাও না কোথাও প্রচণ্ড অ্যাট্রাক্ট করে তাকে তোমার প্রতি, লাইক প্রচণ্ড স্ট্রং একটা পুল ফিল করে ব্যক্তিটা তোমার প্রতি। আর কোথাও না কোথাও ব্যক্তিটা তোমার সাথে, তোমাকে বিয়েও করতে চায়, তোমার সাথে একটা সংসার করতে চায়, একটা ফ্যামিলি তৈরি করতে চায়। ওকে, এটাই ব্যক্তিটার ইচ্ছা। ওকে, মানে কোথাও না কোথাও এই ব্যক্তিটা যে তোমার মধ্যে স্ট্রং অ্যাট্রাকশন ফিল করছে, তার পিছনে মেন রিজনই হচ্ছে যে তুমি তার আইডিয়াল ম্যাচ। সে যেরকম পার্টনার চায়, যার সাথে যাকে সে বিয়ে করতে চায়, যার সাথে সে সংসার করতে চায়, তোমার মধ্যে সেই সমস্ত কোয়ালিটিস রয়েছে। লাইক তুমি সমস্ত মানে ক্যারেক্টারিস্টিক্স বলো, কোয়ালিটিস বলো, সব কিছুতে একদম ম্যাচ খেয়ে যাও। ওকে, আর সেই জন্যই এই ব্যক্তিটা তোমার মধ্যে প্রচণ্ড অ্যাট্রাক্টেড ফিল করে। ওকে, এই ব্যক্তিটা আর কি তোমাকে বলতে চায়। স্ট্রং অ্যাট্রাকশন, ইটস লাইক এই ব্যক্তিটা অবসেসড, তোমার প্রতি। ইটস লাইক অ্যাট্রাকশন বললেও ভুল হবে, পুল বলাও ভুল হবে, ইটস লাইক অবসেসড, এই ব্যক্তিটা অবসেসড। ওকে, ওয়াই অবসেশন? ডেভিল কার্ডটা কি বোঝাচ্ছে? এই ব্যক্তিটা তোমার প্রতি এত অবসেসড কেন?
এটা তোমার পার্সন বলছে যে সে অবসেস তোমার প্রতি। দি এমপ্রেস, তোমার ফিজিক্যাল বিউটিটা প্রচণ্ড স্ট্রং, ওকে। টেম্পারেন্স, ওকে। তোমার এনার্জি, তোমার ফিজিক্যাল বিউটি, তুমি যেভাবে নিজেকে ক্যারি করেছিলে, এই ব্যক্তিটা মনে করো তুমি তার আইডিয়াল পার্টনার। তার চোখে তোমার মতো সুন্দর, তোমার মতো পারফেক্ট, তোমার মতো পারফেক্ট হাজব্যান্ড কিংবা তোমার মতো পারফেক্ট ওয়াইফ মেটেরিয়াল কেউ নেই। ইটস লাইক এই ব্যক্তিটা এতটাই স্ট্রং, ওকে। তোমাদের সিনেস্ট্রি চার্টে হতে পারে রাহু মুনের কনজাংশন রয়েছে, ওকে। ইফ ইউ নো, সরি একটা কল এসেছিলো। সো তোমাদের দুজনের সিনেস্ট্রি চার্টে, মানে সিনেস্ট্রি চার্ট আমি জানি না তোমরা জানো কি না, এটা একটা অ্যাস্ট্রোলজিক্যাল, যখন আমরা কুণ্ডলী মিলান করি তখন এই জিনিসটাও দেখা আছে। তোমার চার্টের ওপর, বার্থ চার্টের ওপর তোমার পার্টনারের বার্থ চার্টকে বসিয়ে দেখা হয় যে প্ল্যানেটসটা কীরকমভাবে ইন্টারাকশন করছে, ওকে। তোমাদের সিনেস্ট্রি চার্টে দুজনে যখন চার্টটাকে ওভারল্যাপ করছে তখন হতে পারে তোমাদের রাহু মুন কনজাংশন হচ্ছে, ওকে। ইটস লাইক এতটাই স্ট্রং অ্যাটাচমেন্ট, এতটাই স্ট্রং অ্যাট্রাকশন যে লাইক এই ব্যক্তিটা অবসেসড তোমার প্রতি। ডেভিল অ্যান্ড দি এমপ্রেস, এই ব্যক্তিটা স্ট্রং অবসেশন কাজ করছে। কেন অবসেশন? বিকজ এটা তোমার ফিজিক্যাল বিউটি হতে পারে। ইটস লাইক তোমার একটা মাদারলি নার্চারিং নেচার রয়েছে, যেটার প্রতি ব্যক্তিটা প্রচণ্ড অবসেসড। তোমার একটা মাদারলি একটা সফট একটা এনার্জি রয়েছে। ইটস লাইক হয় না যে প্রচণ্ড একটা খুব সুন্দর একজন ক্যারেক্টারের মহিলা কিংবা পুরুষ, যিনি প্রচণ্ড সফট, খুব মাদার লাইক, সবাইকে টেক কেয়ার করে, প্রচণ্ড নার্চারিং। লাইক তোমার এটা নেচার, ওকে। তুমি মেয়ে হও ছেলে হও, তুমি প্রচণ্ড একটা কোমলতা রয়েছে, তুমি প্রচণ্ড ইমোশনাল, প্রচণ্ড সফট, সবাইকে টেক কেয়ার করো, নার্চারিং করো। এই এনার্জিটা এই ব্যক্তিটা প্রচণ্ড ভালো লাগে। ইটস লাইক বলে বোঝাতে পারবো, এই ব্যক্তির অবসেসড এই এনার্জিটার জন্য তার লাইফে, ওকে। আর কোথাও না কোথায় তোমার একটা অরা রয়েছে, তুমি যেভাবে নিজেকে ক্যারি করো সেটাও প্রচণ্ড স্ট্রং, সেটার প্রতি ব্যক্তিটা প্রচণ্ড অ্যাট্রাক্টেড। ইটস লাইক তোমার ফিজিক্যাল বিউটি প্রচণ্ড স্ট্রং, তুমি প্রচণ্ড গুড লুকিং হতে পারো, ওকে। সো একটা ফিজিক্যাল বিউটিটা প্রচণ্ড স্ট্রং, এই ব্যক্তিটা তোমার ফিজিক্যাল বিউটিটাতে প্রচণ্ড অ্যাট্রাক্টেড। লাইক তুমি প্রচণ্ড গুড লুকিং। পাইল টু, ইউ আর প্রচণ্ড গুড লুকিং, ওকে। এই অ্যাটলিস্ট এই ব্যক্তিটার চোখে। এবার তুমি বলবো আমাকে তো দেখতে সুন্দরই নয়, বাট ইট ডাজন্ট ম্যাটার হোয়াট ইউ, মানে তোমাকে ফিজিক্যালি কীরকম দেখতে, তো এই ব্যক্তিটার চোখে তুমি প্রচণ্ড গুড লুকিং, প্রচণ্ড অ্যাট্রাক্টেড, ওকে। ওকে, আর ইমোশনস যেটা বললাম সেটা তো আছেই। আর আরেকটা কি বেশ বলতে যাচ্ছিলাম, অবসেসড কি বিষয়টা বলতে যাচ্ছিলাম, পট করে ভুলে গেলাম, এক মিনিট। আরেকটা কি বেশ বলতে যাচ্ছিলাম, আচ্ছা মনে পড়লে বলছি। আর তোমার ওকে 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 আচ্ছা টেম্পারেন্স কার্ডটা এসেছিল, ওটা বলছিলাম। আর তুমি যেভাবে নিজেকে ক্যারি করো, একটা ফিজিক্যাল বিউটি তো রয়েছে, বাট তোমার একটা এনার্জি রয়েছে, একটা অরা রয়েছে, যেটা প্রচণ্ড পিসফুল, যেটা প্রচণ্ড শান্ত, সেটা প্রচণ্ড পরিমাণে ব্যক্তিটা ভালো লাগে। ইটস লাইক তোমার সাথে কথা, তোমার একটা এনার্জি যেটা প্রচণ্ড একটা হিলিং এনার্জি, সেই জিনিসটা এই ব্যক্তিটার খুব ভালো লাগে, ওকে। এটাই ব্যক্তিটাই বলছে, আমি কিছু বলছি না, আমি জাস্ট কার্ডস দেখে বলছি ব্যক্তিটা কি বলতে চাইছে, ওকে। পায়েল টু আর কি বলতে চাইছে তোমার পার্সন তোমাকে, আর কি বলতে চাইছে ব্যক্তিটা তোমাকে? জাস্টিস, ওকে। এই ব্যক্তিটা এই সম্পর্কে একটা ব্যালেন্স চায়। কেউ কারো ক্ষেত্রে এই ব্যক্তিটা তোমার সাথে লিগালি ম্যারিড হতে চায়, হয় না যে মানে সামাজিকভাবে না, লাইক কোর্ট পেপারের যে ম্যারেজটা হয়, বিয়েটা হয়, ওকে। লাইক কোর্ট পেপারে ব্যক্তিটা আইনত হাজব্যান্ড ওয়াইফ হতে চায় তোমার, ওকে। মানে এই ব্যক্তিটাই সম্পর্কটাতে একটা ব্যালেন্স চায়। কীভাবে ব্যালেন্স চায়? এই ব্যক্তিটা তোমাকে বিয়ে করে ব্যালেন্স চায়। আর এই বিয়েটা সামাজিক বিয়ে না, এই বিয়েটা একটা আইনত বিয়ে, আইনতভাবে ব্যক্তিটা তোমার হাজব্যান্ড ওয়াইফ সেটা চায়, ওকে। কীভাবে ব্যালেন্স চায় এই ব্যক্তিটা এই সম্পর্কে, ওকে। এই ব্যক্তিটা ব্যালেন্স চাই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাই, ইকুয়াল গিভ অ্যান্ড টেক চাই সম্পর্কে, ওকে। 4 of Pentacles, ইয়েস, ইটস লাইক এরকম একটা ব্যাপার যে হয় না যে আচ্ছা বিয়ে হয়ে গেল মানে মানে এই ব্যক্তিটা মানে এই ব্যক্তিটা একে মানে এটা শুনতে একটু হাসি পাবে, বাট এটাই যেটা আসছে কার্ডস আমাকে সেটা বলতে হবে।
ইটস লাইক এই ব্যক্তিটা এটা মনে করে যে বিয়ে হয়ে গেল মানে ওকে, তার মানে এই আমার আমি ওর, লাইক এরকম। ইটস লাইক ওরকম একটা ব্যাপার যে এখন আর ছাড়াছাড়ি হবে না, বিয়ে হয়ে গেছে মানে ইটস কমপ্লিটলি মানে এই ব্যক্তিটা আমার আমি তার, লাইক এরকম একটা ব্যাপার আমি এই ব্যক্তিটার মধ্যে দেখতে পাচ্ছি। ওকে ওকে লেটস সি। একটু হাসি পেলো আমার, ইটস লাইক এরকম, বাট যেটা আসে সেটা তো বলতেই হবে। আর একটা জিনিস, লাস্ট কার্ড, এই ব্যক্তিটা আর কি বলতে চায় পাইল 2K। এগুলো কিন্তু সবই তোমার পার্সন বলছে, আমি জাস্ট ইন্টারপ্রেট করছি, এরকম ভেবো না আমি বলছি। ওকে, এই ব্যক্তিটা তোমাকে আর কি বলতে চায় পাইল 2, হোয়াট দিস পার্সন ওয়ান্টস টু সে টু ইউ, এনিথিং এলস। 8 of Wands, okay. Maybe 8 of Wands. What is this 8 of Wands is talking about? What is this 8 of Wands is talking about? King of Wands, okay. এই ব্যক্তিটা চায় তুমি একটুখানি অ্যাকশন ওরিয়েন্টেড হও। এই ব্যক্তিটা হতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে, ওকে, হতে পারে বর্তমান সময়ে দাঁড়িয়ে তুমি একদমই অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন নও, হতে পারে মেবি ইউ আর অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন, বাট when it comes to this relationship or at least in this person's eyes you are not an action oriented person, okay. এই ব্যক্তিটার চোখে তুমি অ্যাকশন ওরিয়েন্টেড পার্সন নাও, অ্যাটলিস্ট এই সম্পর্কটা তুমি কোনো অ্যাকশন নিচ্ছ না, তো এই জিনিসটা ব্যক্তিটা একদমই ভালো লাগছে না। তুমি মানে তুমি সিচুয়েশনটাকে সিচুয়েশনের মতোই অ্যাকসেপ্ট করছো, অ্যান্ড দিস পার্সন ইজ নট লাইকিং দ্য থিং অ্যাবাউট দিস কানেকশন, ওকে। আর এই ব্যক্তিটা এই জিনিসটা এই ব্যক্তিটা একদমই পছন্দ হচ্ছে না। এই ব্যক্তিটা চাইছে যে তুমি এই সম্পর্কটাকে নিয়ে অ্যাকশন নাও, এই সম্পর্কটার প্রতি অ্যাকশন নাও, সম্পর্কটাকে নিয়ে অ্যাকশন নাও, তার প্রতি অ্যাকশন নাও, অ্যাটলিস্ট একটু ওই ফায়ারি এনার্জিতে আসো, যেখানে একটু বোল্ড অ্যাটিটিউড আনো, যে আমি যেটা চাই আমি সেটা একটা মানে কী বলবো, একটা মার্শিয়াল এনার্জি তোমার মধ্যে আনতে হবে। ইটস লাইক মার্শাল এনার্জি মানে এরকম না যে মারপিট করতে হবে। ইটস লাইক এই ব্যক্তিটা চাইছে তুমি যেন এই সম্পর্কটার জন্য স্ট্যান্ড নাও, এই সম্পর্কটার জন্য অ্যাকশন নাও, তার জন্য অ্যাকশন নাও, আর একটু বোল্ড হও। কেন জানি না বারবার এটা মনে হচ্ছে তুমি মনে হয় সিচুয়েশনটা যেরকম, আচ্ছা এটাই আমার ডেস্টিনি, আমি এটাকে অ্যাকসেপ্ট করে নিই। অনেকে দেখে লাইফে কিছু ফেলিয়ার্সের সম্মুখীন হয়ে ওটাকেই তার ডেস্টিনি মেনে নেয়। তো এই ব্যক্তিটা অ্যাটলিস্ট এরকম ভাবনা চিন্তার বিশ্বাসী নয়, ওকে। এই ব্যক্তিটা ফাইট করতে ভালোবাসে, এই ব্যক্তিটা ফাইট ব্যাক করতে ভালোবাসে, আর এই ব্যক্তিটা জিততে ভালোবাসে। সো এই ব্যক্তিটা চাইছে তুমিও এই মেন্টালিটিতে আসো, এরকম ভেবো না যে এটাই এই সম্পর্কটা, এটাই ডেস্টিনি, ওকে সো কিছু হবে না, আমি এখানে এরকমভাবে এটাকে অ্যাকসেপ্ট করি নি। দিস পার্সন ডাজ নট ওয়ান্ট ইউ টু বিহেভ ইন দ্যাট ওয়ে, ওকে। এই ব্যক্তিটা চাইছে না যে তুমি এরকমভাবে বিহেভ করো, ওকে ওকে। সো দিস ইজ ইট। আমি ওই কার্ডটা থেকে একটু দেখি 1 মিনিট। সো দেখি তোমার পার্সন কিংবা পাইল 2 পার্সন আর কি বলতে চায় পাইল 2-কে, ওকে। লাস্ট এই ডেক থেকে দেখে নিই, ওকে। স্পিরিট গাইজ গিভ মি সাম ক্লিয়ার গাইডেন্স মেসেজ। পাইল 2 পার্সন পাইল 2-কে আর কি বলতে চায়। Okay, beyond illusion, okay. So wait a minute, what is trying to tell? তোমার পার্সন তোমাকে আর কি বলতে চায়? ইন্টিগ্রেশন, ওকে। সো তোমার পার্সন তোমাকে বলছে যে দেখো বাইরের জগতে কি হচ্ছে সেটাতে ফোকাস না করে লুক ইনওয়ার্ড, ওকে। তোমাকে নিজের ভিতরে দেখতে হবে তুমি কি চাও, তুমি কি চাইছো এই সিচুয়েশনে, ওকে। বাইরের ইলিউশনে তাকিও না, ওকে। বাইরের জগৎ কিংবা বাইরের মানুষজন, বাইরের মানুষের ভাবনা চিন্তা ওই সব কিছু ম্যাটার করে না। হোয়াট অ্যাবাউট ইউ, হোয়াট অ্যাবাউট ইউর সেলফ, হোয়াট অ্যাবাউট হোয়াট ইউ ওয়ান্ট, ওকে। সেই ব্যক্তিটা তোমার নিজের ওপর ফোকাসটাকে দিতে বলছে। তোমার পার্সন পাইল 2, তুমি যে ব্যক্তিটার কথা মাথায় রেখে আজকের ভিডিওটা দেখছো, এই ব্যক্তিটা তোমাকে বলছে যে নিজের ওপর ফোকাস করো, নিজের ভাবনা চিন্তায় ফোকাস করো, নিজের গ্রোথে ফোকাস করো, ওকে। নিজের হ্যাপিনেসে ফোকাস করো। কে কী ভাবলো, বাইরের জগৎ হচ্ছে ইলিউশন, বাইরের জগৎটা পুরোটাই ইলিউশন, সব কিছু মানুষের তৈরি, ওকে। সে সমাজ বলো, মানুষের ভাবনা চিন্তা বলো, মানুষের ভাবনা চিন্তা দিয়ে কিছু এসে যায় না, ওগুলো সমস্ত কিছু ইলিউশন। তো ওই ইলিউশনের বাইরে গিয়ে নিজের কথা ভাবতে হবে, তাহলে গিয়ে তুমি আসল সুখের প্রাপ্তি তাহলেই তোমার আসল সুখের প্রাপ্তি হবে, ওকে। দেখছি এই ব্যক্তিটা আর কি বলছে, তোমার পাইল 2 পার্সন পাইল 2-কে আর কি বলতে চায়, ওকে। স্লোয়িং ডাউন, আচ্ছা রিভার্সাল আমি নেবো না,
এই ব্যক্তিটা আর কি বলতে চায় তোমাকে? স্পিরিট গাইডস গিভ মি সাম ক্লিয়ার গাইডেড মেসেজ। ওকে, রিসেপটিভিটি। ওকে, তোমার মধ্যে নেওয়ার ক্যাপাসিটি নেই। ওকে, পাইল 2, তোমার পাইল 2 যারা দেখছো, তুমি হতে পারো কোনো কিছু রিসিভ করতে পারো না। কেউ ধরো তোমাকে কিছু গিফট দিল বা মানে তুমি কিছু রিসিভ করতে, তুমি দিতে ভালোবাসো, তুমি রিসিভ করতে অতটা বেশি কমফোর্টেবল নাও। পাইল 2 যারা চুজ করছো এটা তোমার ব্যাপারে বলছে। ওকে, আর তোমার অ্যাটলিস্ট এটা তোমার পার্সনের মতে, তোমার পার্সন তোমাকে বলছে পাইল 2 যে তুমি অতটা ভালো রিসিভার নাও, তুমি মানুষকে দিতে পারো, গিফট করতে পারো, মানুষকে টেক কেয়ার করতে পারো, মানুষকে দেখাশোনা করতে পারো, মানুষের দেখভাল করতে পারো, বাট কেউ যদি তোমার জন্য কিছু করে সেটাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো না, সেটাতে তুমি অতটা বেশি কমফোর্টেবল নও। ওকে, তো তোমার পার্সন তোমাকে বলছে গিভ অ্যান্ড টেক শুড বি ইকুয়াল। ওকে, when it comes to relationship, when it comes to a marriage, when it comes to a connection, যখন দুটো ব্যক্তি কোনো সম্পর্কে রয়েছে সেখানে ইকুয়াল গিভ অ্যান্ড টেক হতে পারে। তুমি শুধু কারোর জন্য করে যাবে আর বাকি একজন শুধু নিয়ে যাবে, এরকম হয় না। বিশেষ করে তোমাকে বলা হচ্ছে, তোমাকে তোমার পার্সন বলছে যে তোমার মধ্যে একটুখানি রিসেপটিভিটি থাকা দরকার, রিসিভ করার ক্ষমতা তোমার মধ্যে থাকা দরকার। ওকে, তুমি অতিরিক্ত দেওয়ার এনার্জিতে চলে যাচ্ছ। ওকে, এটাই ছিল আজকে রিডিং পাইল 2। জানি না কতটা মেলাতে পারলাম, বাট এটাই আসছে তোমাদের পার্সনের মেসেজ। আর হ্যাঁ, দেখার জন্য একটা ভিডিওতে। বাই।